ইসরায়েল ইস্যুতে যেখানে আরব দেশগুলো মুখে কুলুপ এঁটেছে, সেখানে জায়নবাদীদের টুটি চেপে ধরেছে তুরস্ক। একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে তেল আবিবের বিরুদ্ধে। এবার ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে দেশটি। আরও একবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। গাজায় আগ্রাসনের শুরুর পর থেকেই নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান আঙ্কারার। এর আগে ইসরায়েলকে চাপে ফেলতে দেশটির কূটনীতিককেও বহিষ্কার করেছে তুর্কি সরকার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যতদিন বর্বরতা বন্ধ না করা হবে, ততদিন ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তুরস্ক। এই সিদ্ধান্ত কার্যকরও করেছে দেশটি। তুরস্ক বাণিজ্য বন্ধ করায় 3 দিনের মাথায় ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট জানিয়েছে, তুরস্ক এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই টের পাবে ইসরায়েল। তুরস্কের এই সিদ্ধান্তে ইসরায়েলের দাম বেড়ে যাবে মৌলিক পণ্য, খাদ্যপণ্য এবং বাড়ি ঘরের। দেশটি বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না। কিন্তু তাদের অবাক করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল যেসব দেশ থেকে পণ্য আমদানি করে, সেসব দেশের মধ্যে তুরস্কের অবস্থান পঞ্চম। 2023 সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে 2 দেশে $7 কোটি বেশি মূল্যের পণ্য আমদানি রফতানি হয়েছে। গাজায় তেল আবিবের বর্বরতার কারণেই দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। ফিলিস্তিনে 7 মাসেও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। এতে করে তুরস্ক জায়নবাদীদের উপর চাপ বাড়াতে বন্ধ করেছে বাণিজ্য সহ সব ধরনের লেনদেন। গাজায় ইসরায়েলি বর্বরতার শুরু থেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নেয় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, পুরো পশ্চিমা বিশ্ব ইসরায়েলের হয়ে কাজ করছে। অসহায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে বোমা ফেলছে ইসরায়েল। নির্মমভাবে হত্যা করা হচ্ছে ছোট ছোট শিশুদের। এই অবস্থায় তো চুপ করে বসে থাকতে পারি না। তাই আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি। তাদের জন্য আমাদের বাণিজ্যের দরজা বন্ধ। বিভিন্ন সময় নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনাও করেছেন এরদোগান। এখন পর্যন্ত তুরস্ক ছাড়া কোনো মুসলিম দেশে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি। আরবরা তো মুখে কুলুপ এঁটে বসে আছে। জায়নবাদীদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আরবরা। এদিকে যুদ্ধবিরতি ও নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবের রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। বিক্ষোভকারীদের দাবি নতুন নির্বাচন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ। কারণ গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য হামাসের সঙ্গে চুক্তির দাবিও তোলেন তারা। কায়রোতে চলছে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা। ঠিক তখনই ইসরায়েলিরা বিক্ষোভে ফেটে পড়ে। মাজহারুল আলম, ইত্তেফাক।